হাই ফ্রেন্ডস, এমপি ডেলি ব্লগ থেকে বলছি। আজ আমি বানাবো ঝিঙে পোস্ত। দেখো, আমি ঝিঙেটাকে কেটে ধুয়ে নিয়েছি, পোস্তটাকেও বেটে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো আমি অল্প একটু কালো জিরে আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো ঝিঙেগুলো। এবার এটা আমি একটু লবণ দিয়ে দেবো। দেখো, একটু লবণ আর সামান্য একটু হলুদ দেবো। এবার নাড়াচাড়া করতে থাকবো। এটাকে একটু 5 মিনিট ভেজে দেবো। গ্যাসটা আমি একটু লো করে দেবো সামান্য। ঢাকনাটা খুলে দিলাম। দেখো, একটু জল বেরিয়েছে। আর একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু হলেই হয়ে যাবে, আর একটু জল বেরোলেই হবে। দেখো, ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে পোস্ত দিয়ে দেবো। দেখো, পোস্তটা দিয়ে দিয়েছি। এবার এটাকে সাথে মিলিয়ে দেবো। আমি কিন্তু সবজিতে এক্সট্রা করে কোনো জল দিইনি, এটা কিন্তু সবজি থেকেই জলটা বেরিয়েছে, সেটাই। ঝিঙে রান্না করলে ঝিঙেতে অবশ্য কোনো জল দিতে লাগে না, এটা থেকেই হয়ে যায়। দেখো, আমি এবার এটা একটু হলেই নামিয়ে দেবো। যেহেতু পোস্ত দিয়ে বেশিক্ষণ করতে নেই। অনেকে কালো জিরে দেয় ঝিঙে পোস্ততে, অনেকে দেয় না। আমি দিই কালো জিরে। এটা দিলে একটা ফ্লেভারটা একটু ভালো হয় আর টেস্টটা খুব সুন্দর লাগে। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, কেমন হয়েছে বলো করে। এটা আমার হয়ে গেছে। এতে আমি এবার নামানোর আগে সামান্য একটু মিষ্টি দেবো। নিরামিষ তো পোস্ত, হালকা একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। একদম সিম্পল। এই গরমে বেশি মশলা খাওয়ার দরকার নেই, প্রচণ্ড গরম পড়েছে। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানিও, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্টে অবশ্যই জানিও। আশা করি পোস্তর তরকারিটা তোমাদের ভালো লাগবে। দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালো হবে। আমরা এইভাবেই করি পোস্ত রান্না, তোমরাও এইভাবেই করবে। ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। কমেন্টে অবশ্যই জানিও। বাই বন্ধুরা।